তবু বাজছে 7:55 আমরা এখন এন্টার করেছি আমাদের লস্করপুর গ্রামে। বন্ধুরা এখন চলে এসছে লস্করপুরে, আর এই দোকান বন্ধ। তো গাইস, শুভ সকাল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, আর ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার, যদিও ঘড়ি পড়িনি তবু বাজছে 7:55। আর আজকে একটা জায়গায় যেতে হবে, কারণ মেজো ভাইয়ের দোকানের কিছু ওষুধ সেগুলো আবার দোকানে ডেলিভারি দিতে হবে। তো চলো, রেডি হয়ে গেছি, তো তুরন্ত যাওয়া যাক। আর বাড়িতেও কিছু কাজ আছে, সেটা আবার তাড়াতাড়ি চলে আসতে। তো চলো যাওয়া যাক, আর ভিডিওটা এখান থেকে শুরু করি। তো বন্ধুরা, ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 8:22, আর আমাদের গ্রাম অতিক্রম করে পাশের গ্রাম বৃন্দাবনপুর পেরিয়ে আমরা এখন এন্টার করেছি আমাদের লস্করপুর গ্রামে। আর এইদিকে কটা আছে দোকান, সে রিসিভ কপিগুলো আর কি চেক করছি। আর এমন সুন্দর একটা লোকেশন দেখতে পাচ্ছ, একদম ফাঁকা মাঠ, আর ওখানে আছে তোমার বৃন্দাবনপুরের হাই স্কুল। আর এই তো একটা সুন্দর বাঁধানো পাগড় গাছ, অসাধারণ। তো এখানকার আবহাওয়াটা তোমরা সিনেমাটিকটা এনজয় করো, আর তারপরে আমি পেরিয়ে যাই, এই লস্করপুর গ্রামে ঢুকে পড়ি, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন চলে এসছে লস্করপুরে, আর এই সেই দোকান বন্ধ, বাড়িতে আছে, আর এই সেই মসজিদের পাশে। তো এটার ওষুধটা দিয়ে নেই। তো বন্ধুরা, ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার ওই 9:05, আর লস্করপুর গ্রামের এটাই লাস্ট, এই ডাক্তারবাবুকে ওষুধটা দিয়ে দিলাম। এরপরে নেক্সট পরের গ্রামে যাব। তো চলো, এখানে ওষুধটা ডাক্তারবাবু তো যেহেতু নেই, সেহেতু ওষুধটা এখানে রেখে যেতে হবে। তো চলো, এখানটায় কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে এরপরে দেখা যায় তোমাদের সাথে নেক্সট গ্রাম। ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 9:05, আর আমাদের লস্করপুর গ্রাম পুরো সম্পূর্ণ কমপ্লিট করে এখন নেক্সট গ্রামে দেবো, সেটা হচ্ছে ভুবনপুর। তো চলো, ভুবনপুরে গিয়ে। তো বন্ধুরা, আমরা ভুবনপুর গ্রামে আমরা নতুন রাস্তা নিয়ে নিয়েছি, এই রাস্তাটাই চলে যাচ্ছে ডাইরেক্ট ভুবনপুর। তো চলো, তোমাদের সাথে এখন দেখা হচ্ছে ভুবনপুরে গিয়ে। তো গাইস, ভুবনপুরে চলে এসেছি, আর ঠিক জায়গায়ও চলে এসেছি। তো এখানে একটা ওষুধ আছে, এখানে দিয়ে দেবো, ডেলিভারি করে দেবো। তারপর ভোগরাজপুর বা কুমোরপুর আছে, আর দুটো আছে, তাহলে হয়ে যাবে, ডান। তো গাইস, ডাক্তারবাবু তো বাড়িতে আছে, আর এখানে যা হাওয়া দিচ্ছে না, পুরো সাংঘাতিক লেভেলে হাওয়া দিচ্ছে। কারণ এই তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বড় পুকুর, আর এই তো বাতাস বইছে। এগুলো কি বলে জানি, এটা হচ্ছে তোমার রাজহাঁস। তো অসাধারণ লেভেলের বাতাস দিচ্ছে, যেহেতু সামনে তোমার ফাঁকা মাঠ একদম। তো ডাক্তারবাবু বাড়িতে আছে, তো ডাক্তারবাবুকে ডাকলাম। লস্করপুর ভুবনপুরে যেসব ডেলিভারি ছিল, সেগুলো সমস্ত কিছু বা সমস্ত মালগুলো সব ডেলিভারি করা হয়ে গেল। আর এখন যাচ্ছে তোমার ভোগরাজপুর, কারণ ভোগরাজপুরে আর একটা আছে, তাহলে ওইটা হলে হয়ে যাবে। আর এই তো সেই রাস্তা, তো চালাচ্ছি। মালটা ডেলিভারি দিয়ে বাকিটা দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা এই রাইডটা এনজয় করো। গাইস, ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 9:43, আর যত ফিল্ডে মাল ছিল ডেলিভারি দেওয়া, সমস্ত কিছু মাল ডেলিভারি দেওয়া পুরো অল ডান। এখন এখানে যে একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে খুব গজা মিষ্টান্ন জাতীয় খাবার খুবই সুন্দর এবং খুবই ভালো তৈরি করে। তো এখানে দেওয়ার জন্য কিছু জিনিস নেব, কারণ ও আবার আজকে হোস্টেলে চলে যেতে পারে। তো চলো, কিছু মাল কেনাকাটা করে নিই, দিয়ে দেন দেখা যাবে তোমাদের সাথে। তো রাইট নাও আমি আছি এখন কুমোরপাড়ার। ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 9:54, আর আমার যে সমস্ত কাজগুলো ছিল সমস্ত মাল ডেলিভারি করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে কুমোরপুরের এই যে এমন একটা জায়গা, এখানে মন্দির আর বড় ধরনের একটা পাকড় গাছ,
আর এমন সুন্দর মানে ফাঁকা রাস্তা আর এরকম ফাঁকা মাঠ, আর এখানে একটা দিঘির মতন আছে। মানে এই জায়গাটা এত সুন্দর, মানে মনমুগ্ধকর পরিবেশ আর এত সুন্দর বাতাস, মানে ওয়াও লেভেলের। তো এখানে বসে আছি, তো চকলেট তো খাচ্ছি, চুইংগাম যেটাকে বলে, তো আর এই হাওয়া খাচ্ছি আর জায়গাটাকে এনজয় করছি। তো তোমরা এখানকার সিনেম্যাটিক শটটা এনজয় করো, আর ভাবছি এখানের ভিডিওর থাম্বনেলটা তুলে দেবো। তো দিয়ে তোমাদের সাথে একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। ওকে, তো বন্ধুরা অবশেষে চলে এলাম বাড়ি, আর আজকে ব্লগটা এতটুকু রাখছি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ।